ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন মাগরিবের নামাজের পরে এই জান্নাতের বাগানে আসার এবং বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ময়দানে আসার তৌফিক দান করেছেন। নিজ ইচ্ছা করে আমি কখনো আসতে পারতাম না, ততটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ময়দানে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কত মানুষ কত অবস্থায় আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আসার জন্য কবুল করেন নাই বিধায় আসতে পারে নাই। তারপরও বলি আপনাদের এই মাহফিল আগামী বছর পাবেন কিনা তাও আপনারা কেউ জানেন না, আমিও জানি না। আজ এই জায়গায় আসি, কিছুক্ষণ পরে থাকবো কিনা তাও আমি বলতে পারি না। তাই আপনাদের কাছে ক্ষুদ্র আহ্বান জানাই, বাইরে ঘোরাফেরা না করে আমরা কি করি, মাহফিলের ময়দানে এসে বসে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনের অসংখ্য আয়াত থেকে একখানা আয়াত তেলাওয়াত করছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি রহমত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদের এবং সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। যেরকম ভাবে মুসলমানদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ, তদরূপ ভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পশু পাখি সবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন রহমত স্বরূপ। ঠিক তদরূপ ভাবে বর্তমান সমাজে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তারপরে আমাদের সমাজে এখন দেখা যায় কিছু এরকম আছে তারা কি করে নবী নিজেকে নিজে নবী বলে এবং এরকম ভাবে মানুষের কাছে বিভ্রান্তি ছড়ায়। তারা এরকম বলে আমি নবী, আমি হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমি নবী, আমাকেই নবী মানতে হবে। ওই নবীকে যদি কেউ মানে সে তো কাফির হয়ে যাবে। এবং নবীকে এরকম যারা বলে, যারা এরকম বিভ্রান্তি ছড়ায়, আমরা তাদেরকে বলতে চাই এরকম স্বৈরাচার থাকা অবস্থায় যে সময় আমরা এরকম ভাবে বলছিলাম এই কাদিয়ানীদেরকে তোমরা কি করে দাও, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করে দাও। কেননা আমরা জানি নবীর পরে কোনো নবী নেই, নবীর পরে আর কোনো নবী আসবে না, নবীর পরে আর কোনো নবী আসেও নাই। এই পৃথিবীর জমিনে আর কোনো নবীর পরে কোনো নবী আসবে না। তদ্রূপ ভাবে
যারা এরকম নিজেকে নিজের নবী মানে তারা হলো নিঃসন্দেহে তারা কি কাফের। তারা কি বলে? তারা কাফের। যদি তাদেরকে যদি কেউ কাফের মনে না করে, যদি তাদেরকে কাফের না বলে, তাহলে সেও যদি এরকম ভাবে সে যদি তাদের পক্ষ নিয়ে কথা বলে সেও কাফের হয়ে যাবে। ঠিক এই যে গোলাম কাদিয়ানী, তার সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদের কাছে বলবো, সময় অল্প। তার সংক্ষিপ্ত পরিচয় হলো সে এরকম ভাবে চেরাগ বিবি, তার মার নাম ছিল চেরাগ বিবি, তার নাম চেরাগ বিবির পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী আসছে কোন নবী এরকম কানা হয়ে আসে নাই। সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কিন্তু এই গোলাম কাদিয়ানী, তার মাতার নাম ছিল চেরাগ বিবি এবং তার এক চোখ কানা ছিল। এরকম ভাবে কোন নবী কিন্তু দুনিয়ার জমিনে কোন পরীক্ষা ফেল করে নাই। এই গোলাম কাদিয়ানী এরকম পরীক্ষা দিতে ফেল হয়ে যেত, তারপরে কি করতো, এরকম শেষ নয় সর্বশেষ যে কলেরা রোগ হয়ে এরকম দুনিয়ার জমিন থেকে পায়খানার মধ্যে মারা যায়। এইটা হলো তার সংক্ষিপ্ত শুরু থেকে শেষ করোনার পরিচয়। কিন্তু আমরা বলি যেরকম আমরা এই 16 বছর এইরকম মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মেম্বার থেকে উচিত কথা বলতে পারি নাই, কেননা মসজিদের কমিটিদেরও সমস্যা ছিল, তারা এরকম ভয় থাকতো, তাদের এরকম বিপদ আসতো তাদের উপরে। কিন্তু আমরা বলি এখন থেকে আমরা আর কখনো, তারা 16 বছর এরকম ভাবে আমাদের জানিয়েছেন, প্রথম কথা বলতে দেন নাই। যেরকম ফেরাউনের লাশটা, ফেরাউন যে সময় শাসন করতো সে সময় ফেরাউনের লাশটা মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশর জাদুঘরে রেখে দিয়েছেন। এখনো মিশর জাদুঘরে একটা মাছি, একটা পোকামাকড়ও খায় না। কিন্তু আজ থেকে গত স্বৈরাচার দেওয়ার পর থেকে যদি কোনো ব্যক্তি মাহফিলের মঞ্চে এবং মসজিদের মেম্বারে উচিত কথা বলায় এবং সঠিক কথা বলার কারণে বাধা দেয়, সাথে সাথেই আমরা ওই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। পারবো না ভাই ইনশাআল্লাহ? আর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু নবী নাই, সেই হিসেবে আমাদের যদি কেউ আমাদের জমিনে নবী দাবি করে, তাদের জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা পরিচয় দরকার আছে কিনা ভাই? অবশ্যই আছে। যেরকম ভাবে হিন্দুদের জন্য রাষ্ট্রীয়ভাবে পরিচয়, যারা হিন্দু তারা আমাদের সাথে চলতেছে, আমাদের গ্রামে থাকতেছে, তারা তাদের মতন তাদের উপাধি নিয়ে তারা থাকতেছে। কিন্তু এই কাকেরিয়াও আমাদের জমিনে থাকবে, আমাদের দেশে থাকবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু একটাই কথা হবে, সেই কথা হলো কাকেরিয়া আমাদের সাথেই থাকবে, কিন্তু তাদের পরিচয় হবে তারা কাফের। তারা কি ভাই? তারা হবে কি? তাদের পরিচয় কি হবে? কাফের। কাফের ঘোষণা করতে হবে। ঠিক খতিব ওবায়দুল হক চলে গেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে, রাষ্ট্রীয়ভাবে শুনে দিতে পারেন নাই। সাইফুল হাদিস সব চলে গেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে দিতে পারেন নাই। আহমদ শফি চলে গেছেন কাদিয়ানীদেরকে এরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা শুনে দিতে পারেন নাই। আল্লামা নূর হোসেন কাসিমি তিনি বিদায় হয়ে গেছেন, সেরকম ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে দিতে পারেন নাই। আমরা এই মঞ্চ থেকে, এই জায়গা থেকে আমরা বলতে চাই, আল্লামা জুনায়েদ, আল্লামা মহিবুল্লাহ বাউনুরী থাকা অবস্থায় আমরা এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আমাদের যদি আবার ওই 5 মে 7 আবারও যদি দিতে হয়, আমরা আবারও দিতে প্রস্তুত আছি। যদি আমাদের ইস্তেমার ময়দানে আবারও রক্তে রঞ্জিত করতে হয়, আমরা আবারও রক্ত রঞ্জিত করতে রাজি আছি। যদি আমাদের রক্তের পাহাড়, রক্তের সাগর করতে হয়, আমরা তারপর রক্তের সাগর হলেও, রক্ত দিয়ে হলেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করি ইনশাআল্লাহ। পারবো না ভাই? নিয়ত করা যায় কিনা যে এই কাদিয়ানীরা আমাদের নবীর হাদিস ব্যঙ্গ করে, আল্লাহ কোরআনের আয়াত তারাই ব্যঙ্গ করে। তাই আমরা বলবো, যখন ওলামা ইকরাম, যখন হক্কানি আলেম আমাদেরকে এরকম ভাবে ডাক দিবেন, এরকম ভাবে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করার জন্য, যদি আমাদের মাথার এই যে কাপড়ের টুপি যদি খুলে লোহার টুপি পড়তে হয়, তাহলে আমরা লোহার টুপি পরে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। শুধু তাই নয়, মুসলমান কাদিয়ানীদেরকে এবং নবী ইজ্জতের উপরে যারা কথা বলবে, তাদের প্রতিবাদ করার জন্য যদি আমাদের এরকম ভাবে জীবন দেওয়ার জন্য দরকার হয়, তাহলে আমরা সেই সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবো। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পারবো।
ইনশাআল্লাহ দেখা হবে সেই ময়দানে, যেহেতু আমরা আগে পারি নাই, ইনশাআল্লাহ এবার আমরা করেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য তৈরি থাকার তৌফিক দান করুন, এবং আমাদের এরকম আলেম ওলামা যখন ডাক দেবে তখন আমরা চলে যাব। যদি আমাদের মামুন রশিদ কাসিমি সাহেব ডাক দেয় তখন আমরা হাতে হাত পেলে এরকম ভাবে আমরা মাঠে ময়দানে যেয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আমরা ওই জায়গায় চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।